হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আরেকটা ভ্লগ তোমাদের জন্য রেডি করেছি। এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর স্পেশাল ভ্লগ। অ্যাজ ইউ সি যে দেখতেই পাচ্ছ আমার পুচকেটাকে নিয়ে আমি অলরেডি বসে পড়েছি একটা ক্রাফট ওয়ার্ক তৈরি করতে। একটা রাজহাঁস তৈরি করছি আমরা। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি নিজে প্রি স্কুলে অ্যাজ আ সেন্টার ইনচার্জ আমি ছিলাম প্রায় 2.5-3 বছর। তো সেই সুবাদে আমার অনেক কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সপিরিয়েন্স তো আছে একটু অন্তত। তো যাই হোক, তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে কটন ড্যাবিং। যাদের এখনও ফিঙ্গার গ্রিপিংস আসেনি, মানে ফিঙ্গার গ্রিপিংস বলতে আমি বলতে চাইছি কোনো কালার পেন্সিল ধরতে পারে না বা তোমরা ড্রয়িং করাতে পারবে না, এতটাই ছোট। আমার বাচ্চার এজ এখন 1 বছর 8 মাস। তো এই টাইমে আমরা কি অ্যাক্টিভিটি ওদের দিয়ে করাতে পারি সেরকমই দুখানা এক্সাম্পল আমি তোমাদেরকে আজকে দেখাবো। এখানে আমি ফার্স্টে নিজেই এঁকে নিয়েছিলাম একটা রাজহাঁসের ছবি, আর তার সাথে একটুখানি গ্লু ওর হাতে করেই দিয়ে দিয়েছি। এবার ছোট্ট ছোট্ট টুকরো করে কটন বা তুলো আমি কিন্তু ওর হাতে ছিঁড়ে দিচ্ছি। ওকে দিয়ে যেটা করাতে হবে সেটা সবটাই কিন্তু হাত ধরেই ওকে করাতে হবে, কারণ ওরা এতটাই ছোট, ওরা কিন্তু নিজেরা করতে পারবে না। তো হাত দিয়ে ও কিন্তু বারবার পুরো তুলোটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তোমরা দেখতে পাচ্ছ। তবুও আর ওর একটা ভীষণ নেশা আছে, আমি জানি না তোমাদের কারোর বাচ্চার এই জিনিসটা আছে কি না। তুলো দেখলেই ও তু 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 করে চেঁচাতে থাকে, আর এই কানে দেয়, আমি জানি না কেন কানে দিয়ে রেখে দেয়। কানে দিয়ে মোটামুটি ও সারা বাড়িতে ঘুরতে থাকে আর কি। তো যাই হোক, এই যে দেখো সোয়ানটা তৈরি হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আমি আরেকটা নেক্সট ক্রাফট ওয়ার্ক তোমাদেরকে দেখাচ্ছি। এটাও তোমরা তোমাদের বেবিকে দিয়ে করতে পারো। এটা হচ্ছে আমি একটা A4 শিট নিয়েছি, কালারিং A4 শিট। সেটাকে এইভাবে ভাঁজ করে আমি একটা, এই ক্রাফট ওয়ার্কটাও কিন্তু খুবই সিম্পল। তোমরা দোকানে গিয়ে A4 শিট, কালারফুল A4 শিট যে কোনো কালার নিয়ে নিতে পারো। তো আমি এখানে লোটাস করব দেখে পিঙ্ক কালার নিয়ে নিয়েছিলাম। তো এইভাবে ভাঁজ করে কিছুই নয়, পেন্সিল দিয়ে একটা পাপড়ি এঁকে আমি সেটাকে কিন্তু কাট আউট করে নিচ্ছি। তো এবার আমি কিভাবে করব সেটাই হচ্ছে দেখার। সেটা হচ্ছে যে একটা ধরো সাদা যে A4 শিট পেজগুলো থাকে তার ওপরেও কিন্তু গ্লু দিয়ে একটা একটা করে পাপড়ি লাগিয়ে দিতে হবে, আর সেটা কিন্তু ওদের হাত দিয়েই করবে। মানে তোমার কাজটা হচ্ছে জাস্ট জিনিসগুলোকে রেডি করে ওর হাতে দিয়ে দেওয়া। তো ওর হাতে দিলে ও কিন্তু সেটা খুব মজা পাবে যে আমি নিজে হাতে করলাম। এটাতে কি হয় না, বাচ্চারা দেখো আজকালকার দিনে বাচ্চারা ভীষণভাবে ফোন অ্যাডিক্টেড হয়ে পড়ে। তো আমরা কি করি, আমরা একটা একটা করে না ওদেরকে বিভিন্ন এইরকম কালারফুল জিনিস দিয়ে ইন্টারেস্টিং করে ওদেরকে যদি এক একটা অ্যাক্টিভিটি করানো যায়, ওরা নতুন একটা জিনিস কিন্তু শিখতেও পারে, প্লাস ওরা একটা জায়গায় বিজি থাকে। দেখো কিভাবে হাততালি দিচ্ছে, কি মজা পেয়েছে, মানে অ্যাজ ইফ ও নিজেই করছে। তো এই রকমভাবে কিন্তু তোমাদের বাচ্চাও কিন্তু ভীষণভাবে মজা পাবে। তো সবথেকে বড় ইম্পর্টেন্ট কী বলো তো, অ্যাজ আ প্যারেন্টস আমাদের কাছে কিন্তু এগুলো একটা মেমোরি, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। আমি তো এই ক্রাফট ওয়ার্কগুলো খুব যত্নে রেখে দেব। ওর ফার্স্ট ক্রাফট ওয়ার্ক বলে কথা। তো সরস্বতী পুজো এর আগেও গেছে, কিন্তু তখনও অনেকটাই ছোট ছিল। এখন মোটামুটি ওকে দিয়ে কিছু করানো যায়, তখন ওকে দিয়ে কিচ্ছু করাতে পারিনি। একটা একটা করে খুব সাবধানভাবে করতে চাইছি, কারণ ও পাপড়িগুলো নিয়ে নিতে চাইছে। ওর জন্য এক্সট্রা 2-3টে পাপড়ি করে রেখেছিলাম আমি। এইভাবে যে কোনো কিছু কিন্তু তোমরা করাতে পারো। দেখেছো কেমন মজা পাচ্ছে? তো যেহেতু আমাদের সরস্বতী পুজোর সামনে, তো সেই কারণেই এটা করানো ছিল। এই দুটো থিম আমি বেছে নিয়েছি। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা আমার এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে যদি কেউ বাড়িতে ট্রাই করতে চাও, সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে যে আমি এটা করতে চাই বা করেছি। আমি কিন্তু জানতে পারলে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কেউ দেখছে বা দেখে কিছু আইডিয়া অন্তত পাচ্ছে। কারণ আমি টোটালি দেখো ভীষণভাবে আমি নতুন ব্লগ
বানাই বা চেষ্টা করি বানানোর। খুব বিজি টাইমের ভেতর থেকেও খুব অল্প টাইম বের করে আমি এক একটা ব্লগ বানানোর চেষ্টা করি একমাত্র তোমাদের জন্য। তো আমি যদি এটা দেখতে পাই যে আমাকে দেখে তোমরা কিছু আইডিয়া পেয়েছো, তাহলে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগবে। এই দেখো মোটামুটি আমাদের লোটাসটা কমপ্লিট হয়ে গেছে। এই দুটোই ক্রাফট ওয়ার্ক আমি বানিয়েছিলাম ওর জন্য। আমার চ্যানেলে গিয়ে তোমরা আরও অনেক ভিডিওস দেখতে পারো, ওর আরও ক্রাফট ওয়ার্কসের ভিডিও রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।